জানবো তো অবশ্যই কেমন চলছে দেশ, আপনার দিনকাল কেমন চলছে সেটাও একটু জানতে চাই শুরুতে। ঈদটা কেমন কাটলো? নিজের এলাকায় নিশ্চয়ই কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো গেছে। ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত মায়ের সাথে ছিলাম। দুপুরের খাওয়াটা মায়ের সাথে করেছি। বিকালে রওনা হয়ে গেছি ব্রাহ্মণবাড়িয়া, আর ফিরে এসেছি গতকালকে রাতে। সো প্রায় ৬-৭ দিনের একটা সফর। আমার কোরবানিও ব্রাহ্মণবাড়িয়াতেই হয়েছে। আচ্ছা। আমার কোরবানি ওখানে হয়েছে। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমার নেতা কর্মীরা তো এখন আমার পরিবার, তাই না? সো এত বৃহৎ একটা পরিবার, এবং আমি যখন যাই ওরা যে কি খুশি হয়ে দৌড়ে আসে। আমি ওদের জন্য এরকম বান্ডেল করে ২০০ টাকার একদম আচ্ছা, নতুন নোট নিয়ে যাই। সেলামি দিয়েছেন। হ্যাঁ। সো দু হাত দিয়ে সালাম করলে ২০০ টাকা, আর এক আচ্ছা। হাত দিয়ে সালাম করলে ১০০ টাকা। এক একজন ৩ বার ৪ বার করে সালাম করে, সো দ্যাট প্রতিবার আমি তাদেরকে টাকা দিই। তো দারুণ। ওটা খুব ভালো লাগে, খুব মজা লাগে। চমৎকার! ভালো একটা ঈদ কাটিয়েছেন, সেজন্য খুব ভালো লাগছে। একটু রাজনীতির প্রসঙ্গে আসি। ২৪ পরবর্তী বাংলাদেশ নিয়ে অনেক প্রত্যাশা, নিশ্চিতভাবে আপনারও অনেক প্রত্যাশা ছিল। কেননা এই অভ্যুত্থানের অংশ ছিলেন আপনি, নানাভাবে সাফার করেছেন সেটার জন্য। রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা সবথেকে বেশি নিশ্চয়ই ছিল। এখনকার কথা একটু জানতে চাইবো যে বর্তমানে রাজনীতি আসলে প্রত্যাশার মতো কতটুকু এগোতে পেরেছে? কোন পর্যায়ে রয়েছে? আসলে ৫ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা, সেই সময়টাতে এত অরাজকতা আমরা দেখেছি, এত ভায়োলেন্স আমরা দেখেছি, এত মব আমরা দেখেছি, এবং পছন্দ না হলে কি করে মানুষকে হেনস্থা করা হয়, কারো মতের সঙ্গে না মিললে, কারো কথার সঙ্গে না মিললে, কারো আচরণের সঙ্গে আপনার পছন্দ না হলে তাকে যেভাবে হ্যান্ডেল করার একটা চর্চা আমরা ১৭-১৮ মাস দেখেছি। সেখান থেকে আসলে হঠাৎ করে নতুন সরকার আসার পরেই যে মানুষ বেরিয়ে যেতে পারবে তা তো না। সো আমি সেটার কিছুটা কন্টিনিউশন তো দেখছি। এবং আমি বলবো যে এই নতুন সরকারের সবচেয়ে গুরু দায়িত্ব কিন্তু দুজন মন্ত্রীর কাঁধে। একটা হচ্ছে অর্থমন্ত্রী, হুম, হুম। যাকে ফিনান্সটা দেখতে হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে সামাল দিতে হচ্ছে। আরেকজন হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, হুম, হুম। যাকে আইন শৃঙ্খলাটা দেখতে হচ্ছে। সো এই দুটো মন্ত্রীর পারফরম্যান্সের উপরে এই সরকারের আগামীর সময় কিরকম যাবে এটা অনেক অনেকাংশে নির্ভর করে। আমি বলবো যে অন্য মন্ত্রণালয়গুলোকে যদি আমি 50% দেই, হুম, হুম, হুম। এই দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে বাকি 50%। এতটাই গুরু দায়িত্ব। সো এখানে আমার মনে হয় এই দুই মন্ত্রীর অন্য কোনো দিকে তাকানোর সময় থাকা উচিত না, কথা না। অ্যাটলিস্ট তার পুরো সময়টা, হুম, হুম। আগামী ২-৩ বছর পুরোপুরি তার মন্ত্রণালয়ে যদি সে ফোকাস ফোকাস করা। করে, তাহলে এই এই সরকার আহ, একটা ভালো মানে পারফরমেন্স কিছুটা হলেও দেখাতে আমরা পারবে। বহু